হ্যাঁ, আমার মা বোনেরা এখানে বসে আছে, আমার ভাইরা আমার দাদারা ওখানে বসে আছে, আমার বন্ধুরা এখানে বসে আছে। দেখুন আমাদের দিদি আজকে বাংলার মানুষের জন্য যা করেছেন কারো ক্ষমতা ছিল না এত কিছু করার। আজকে বাংলার বাড়ি বাড়িতে খাদ্য আছে, আজকে বাংলার ছেলে মেয়েদের কাছে শিক্ষা আছে, যুবকদের কাছে চাকরি আছে। বাংলার মানুষ কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, ভালোভাবে কিভাবে জীবনযাপন করবে সেই দিকে সবসময় দিদি চিন্তা করে যাচ্ছে এবং দিদি লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে নতুন সৈনিক আমি, এবং দিদির এই উন্নয়ন যজ্ঞে সামিল হতে পেরে আমি ভীষণ ভীষণ গর্বিত আপ্লুত। আমি দিদি তো প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছেন বাংলার মানুষের জন্য। তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, দিদি আমাকে বলেছিলেন। তো মহিলা হিসেবে আমার ভীষণ গর্ব হয় যে আজকে 60 লক্ষর উপরে বাংলার মেয়েরা শিক্ষা অর্জন করছে। আমাদের বাংলার মেয়েরা যে এগিয়ে যাচ্ছে কেউ তাদেরকে থামাতে পারছে না, এটা আমার ভেবে ভীষণ গর্ববোধ হয়। 60 লক্ষর উপরে মেয়েরা। আমি চাইবো আমার মা বোনেরা একটু সাড়া দেবেন এই কথায়, কারণ দিদি মা বোনেদেরকে সবসময় এগিয়ে দিয়েছেন। বলেছেন যে সভায় মা বোনেরা বেশি হয় সেই সভা সবসময় আলোকিত, সবসময় আলোকিত। আর আজকে আপনারা এখানে এসে এই কথাটাকে প্রমাণ করে দিয়েছেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা দিদির সাথে রয়েছে, আমাদের সাথে সবার সাথে রয়েছে, এইটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। তো এই যে আমাদের কন্যাশ্রী প্রকল্প, যারা আজকে নতুন মেয়েদেরকে নতুন জীবন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এই কন্যাশ্রী প্রকল্পকে কপি করেছে কে? আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও। এবার যে কটা বেটি বাঁচলো আর কটা বেটি পড়লো সেটা তো আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু আমরা তো বাংলার মেয়েরা জানি যে আমরা কিভাবে পড়ছি, কিভাবে এগোচ্ছি। বেটি বাঁচাও বেটি পড়াও সারা ভারতবর্ষের মেয়েদের জন্য বাজেট হচ্ছে 100 কোটি টাকা। আর শুধুমাত্র বাংলার কন্যাশ্রী প্রকল্পের বাজেট বাংলার মেয়েদের জন্য দিদি রেখেছে 7,000 কোটি টাকা, মানে অনেক অনেক পার্থক্য। যারা মানুষের জন্য এইভাবে ভাবছে, আমাদের মানুষ হিসেবে দায়িত্ব তাদের পাশে থাকা। আমরা থাকবো তো, দিদির পাশে আছি তো, দিদির জন্য আছি তো। দেখুন আমরা তো আজকে ভীষণ সচেতন, আমরা সব কিছু জানি যে আজকে আশেপাশে আমাদের কি হচ্ছে। আমি তো অভিনয় জগৎ থেকে আসি, কিন্তু আমি দেখেছি আমার চেয়ে অনেক বড় বড় অভিনেতারা রয়েছে যারা অভিনয় জগতে নয়। কার কথা বলছি বলতে বুঝতে পারছেন? যারা ধরুন আজকে বললো আমি চাইওয়ালা, কালকে বলবে আমি নতুন চরিত্রে আছি, আমি আজকে চৌকিদার, প্রত্যেকদিন নতুন নতুন চরিত্রে পাঠ করছে। এই ধরনের লোককে কি আমরা বিশ্বাস করতে পারবো? বলি কি, যেদিন প্রার্থী তালিকায় আমার নাম দিদি ঘোষণা করে সেদিন থেকে ওনাদের লোকজন, বিরোধী দলের লোকজন আমার নামে নোংরা নোংরা কথা মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে, সোশ্যাল মিডিয়ায় যাতা করে দিয়েছে। যারা মহিলাদেরকে সম্মান করতে পারে না, তারা বাংলার ছেলে মেয়েদের কিভাবে তাদের সম্মান রক্ষা করবে, বাংলার মায়েদের বোনদের কিভাবে সম্মান রক্ষা করবে? আমাদেরকে তাদের কথা শোনা উচিত। তারা যেটা বলছে সেটা কি ঠিক বলছে? আপনারা হাত তুলে হ্যাঁ বা না বলবেন। বলছে না তো? আমাদের সম্মান রক্ষা কে করেছে? আমাদের দিদি। আজকে বাংলার প্রত্যেকটা মানুষ, বাংলার প্রত্যেকটা জায়গা দিদির মমতার আঁচলের নিচে আজকে সুরক্ষিত। এই জন্যই বলি, ভুলভাল কথায় একদম কান দেবেন না। এবং যারা বলছে যে আমরা ভীষণ দেশকে আগে বাড়িয়ে নিয়ে যাব, তারা দেশের উন্নতির কথা ভাবছেন কি? তারা মানুষের কথা ভাবছেন কি? তারা গরিব মানুষের কথা ভাবছেন না। ভাবলে এই নোটবন্দি করাতেন না। আমি বলছি এই নোটবন্দি হওয়াতে আমার এত প্রবলেম হয়েছে। আমি আজকে সকালে সবাই বলছিলাম একটু আগে যে নোটবন্দি যখন হয় তখন আমাকে টাকা ধার করতে হয়েছে। আর আমি তো খেটে খাই, আমি তো ছবি করি, আমি আমার কাজের বিনিময়ে পয়সা পাই। সে টাকাটা তো আমি কাজে লাগাতে পারলাম না, আমার বাড়িতে রান্না হয়নি, আমাকে টাকা ধার করতে হয়েছে। ধার করে আমাকে বাড়িতে রান্না চাপাতে হয়েছে। এবং আমার বোন যে বাইরে পড়াশোনা করে, সে 2 ঘন্টা রোদ্দুরের মধ্যে বাকি ভারতবর্ষের লোকজনদের সাথে এটিএম এর লাইনে দাঁড়িয়েছিল, তাও টাকা পায়নি, তার কলেজের ফিস সে দিতে পারেনি। এই ছোট ছোট প্রবলেম তো আমাদের হয়েছে। ভাবুন ভারতবর্ষের মানুষের কত প্রবলেম হয়েছে, কত সম্মান হারিয়েছে, কত লোক চাকরি হারিয়েছে। যারা আজকে বাংলার থেকে গিয়ে বাইরে কাজ করছিল, এই নোটবন্দির পরে তারা সবাই বাংলায় ফিরে এসেছে। এই চাওয়ালা কি ওনাদেরকে টাকা দিয়েছিলেন যে যাও গিয়ে এবার চায়ের দোকান খুলে তোমরা একটু নিজেদের কামাই করে নাও? বলেননি তো, কেউ টাকা দেয়নি। কে দিয়েছেন জানেন? দিদি দিয়েছেন। দিদি তাদেরকে চাকরি দিয়েছেন, দিদি তাদেরকে নতুনভাবে বেঁচে থাকার পথ দেখিয়ে দিয়েছেন। তো যে মানুষ আমাদের পাশে রয়েছে তার সাথে আমরা না থেকে আমরা অন্যের কথায় কান দেবো না, এই শপথটা আজকে আমাদেরকে এই মাঠে আপনারা উপস্থিত আমাদেরকে নিতেই হবে। আমরা 19
সে মেয়ে, কাকে জয় করবো একবার হাত তুলে আমাকে চিহ্ন দেখিয়ে একটু বুঝে দিন। এতগুলো মানুষ আছে এখানে, একটু দেখান। মা মাটি মানুষের দেশ, সবার হাত, আমি আমার মা বোনেদের হাতগুলো এভাবে দেখতে চাই একটু। এইটাই আমাদের কাছে বিশাল বড় পাওনা, যে মানুষেরা মানুষের